দেখুন মিষ্টিটা কতটা নরম সফট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে নরম তুলতুলে রসের গোল্লা বানাতে চাইলে আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে 2 লিটার দুধ ঢেলে দিলাম। দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লেবুর রস। একটি লেবুর রস দিয়েছি, তারপরে আবার আরেকটি লেবুর অর্ধেক কেটে দিয়েছি। লেবুটা দিলে দুধটা ফেটে যাবে। এই ফাটা দুধটা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব। লেবুটা দেওয়ার কিছুক্ষণ পরেই দুধটা পরিপূর্ণভাবে ফেটে গেছে। এখন আমি চুলা থেকে দুধটা উঠিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে দুধের ছানাটা ধুয়ে নেব। এ পর্যায়ে মশারির একটি টুকরোর মধ্যে দুধের ছানাটা রেখে ভালো করে চিপে নেব, যেন পরিপূর্ণ পানিটা সরে যায়। আস্তে আস্তে চেপে চেপে ছানা থেকে পানিটা সরিয়ে নেব। যতটুকু সম্ভব আমি ছানা থেকে পানিটা সরিয়ে নিয়েছি। এখন 2-3 ঘন্টার জন্য এভাবে ঝুলিয়ে রাখবো। এখন চিনির শিরাটা তৈরি করে নেব। এই কাপটি দিয়ে আমি 5 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি। এখন দিচ্ছি 3 বাটি চিনি। চিনির শিরাটা তৈরি করার জন্য আমার প্রয়োজন 3 বাটি চিনি। শিরাটা হোক, আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ সুজি, 2 চামচ আটা, 2 চামচ চিনি, 6 চিমটি বেকিং পাউডার, 2 চামচ ঘি। এইগুলো ভালো করে মিক্স করে নেব। ছানায় কোনো পানি আছে কিনা আমি টিস্যুর ধারায় ভালো করে চেপে চেপে পানিটা উঠিয়ে নেব। এভাবে চেপে চেপে পানিটা নেওয়ার চেষ্টা করবেন। যতটুকু সম্ভব এতটুকু শুকনো রাখার চেষ্টা করবেন। এবার ভালো করে মথে নেবেন, যেন ভিতরে কোনো দানা দানা না থাকে। যদি দানা দানা থাকে তাহলে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না, এটা ভেঙে যাবে বা ফেটে যাবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মথে নিয়েছি। বাকি যে উপকরণগুলো মিক্স করে রেখে দিয়েছিলাম এগুলো ছানার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মথে নেব। যদি আপনারা চান তাহলে এলাচের গুঁড়া পাউডার দিতে পারেন গ্রানের জন্য। যারা গ্রানটা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মথে নেব, যেন ভিতরে কোনো দানা দানা না থাকে। যতক্ষণ পর্যন্ত দানা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মথে নেব। অনেকক্ষণ সময় নিয়ে আমি এটাকে মথে নিয়েছি। আমার মথা কমপ্লিট হয়ে গেছে। এখন মিষ্টিটা তৈরি করে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে। সেম এভাবে আপনারা এটাকে মিক্স করে ভালো করে নেবেন। এবার মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি। যে যতটুকু বড় করতে পারেন, ছোট করতে পারেন, যার যেভাবে পছন্দ সেভাবে আকার করতে পারেন। এভাবে গোল করে নিতে পারেন। আরও ছোট করতে পারেন, বড়ও করতে পারেন, সম্পূর্ণ এটা আপনার পছন্দের। আমি এভাবে করে নিয়েছি। মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি শিরায় দেব। শিরায় দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি। মিষ্টির শিরাটা কীরকম করেছি দেখেন। বেশি আঠালো করিনি। বেশি আঠালো করলে মিষ্টির ভিতরে চিনির শিরাটা ঢুকবে না। সেজন্য আপনি দেখুন আমি কীরকম করেছি। সেম এভাবে করার চেষ্টা করবেন। যদি এভাবে চিনির শিরাটা তৈরি করে থাকেন তাহলে আপনার মিষ্টি পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ ছিঁড়ে। আমার হাজব্যান্ড এলাচ পছন্দ করেন না, এর জন্য আমি মিষ্টির ভিতরে দেইনি। আমি মিষ্টির শিরার মধ্যে 4-5টি এলাচ ছিঁড়ে দিয়েছি। যারা এলাচ পছন্দ করেন না তারা সম্পূর্ণ এটা স্কিপ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। আমি সম্পূর্ণ মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি 10 থেকে 12 মিনিট পরে আমি 1 চামচ গরম পানি অ্যাড করে দেব। অবশ্যই লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন 10 মিনিট পরেই 1 চামচ গরম পানি অ্যাড করবেন। তারপরে 2 মিনিট 3 মিনিট পর পর আপনি 1 চামচ 1 চামচ করে করে গরম পানি অ্যাড করবেন, যেন চিনির শিরাটা গাঢ় না হয়ে যায়। যদি চিনির শিরাটা গাঢ় হয়ে যায় তাহলে আপনার মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মিষ্টিটা পারফেক্ট হয় না।
10-12 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1 চামচ। এখন থেকে 2 মিনিট পর পর 3 মিনিট পর পর আপনি 1 চামচ গরম পানি অ্যাড করবেন। না হয় চিনির শিরাটা গাঢ় হয়ে যাবে। তখন মিষ্টিটা বারবার বলছি, তখন মিষ্টিটা ভালো হবে না। মিষ্টিটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে একটা মিষ্টি ডুবিয়ে দেখাবো। যদি এটা ভেসে থাকে তাহলে হবে না, আর যদি এটা ডুবে থাকে তাহলে মিষ্টিটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু ডুবে গিয়েছিল, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। সারা রাত্রের জন্য আমি মিষ্টির শিরার মধ্যে মিষ্টিটা রেখে দেব। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে, ভিতরে চিনির শিরা ঢুকে একেবারে দেখুন কতটা পারফেক্ট মিষ্টিটা হয়েছে। আশা করি আপনারা এভাবে যদি তৈরি করেন অবশ্যই মিষ্টিটা পারফেক্ট হবে, সব কিছু উপকরণ ঠিকঠাক মতো দিলে। দেখেছেন কতটা সুন্দর মিষ্টিটা হয়েছে। একটা মিষ্টি আমি ধরে দেখাচ্ছি, দেখুন কিভাবে রসে ভরা মিষ্টিটা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।